হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন তাসনিম অনলাইন সেবা ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আমাদের দেশে বেকারত্ব একটি অন্যতম প্রধান সমস্যা হয়ে দাঁড়িয়েছে। দিনে দিনে যত বেশি মানুষ শিক্ষিত হয়ে উঠেছে, তার সমানুপাতে কাজের বিকল্পগুলি বৃদ্ধি পাচ্ছে না, যার ফলে কর্মসংস্থানহীন বেকার যুবক যুবতীর সংখ্যা দেশে প্রতি মুহূর্তেই বৃদ্ধি পাচ্ছে। কিন্তু এইবার দেশে বেকার যুবক যুবতীদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে শুরু করা হলো প্রধানমন্ত্রী বেরোজগারি ভাতা যোজনা। 2024 সালের নির্বাচনের পরে এই যোজনার কথা ঘোষণা করা হয়েছে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে। দেশের বেকার মানুষদের সহায়তা প্রদান করার জন্যই মূলত এই প্রকল্পের সূচনা করা হয়েছে। তো এই প্রকল্পের মাধ্যমে সরকার বেকার যুবক যুবতীদের কীভাবে পাশে দাঁড়াবেন, এর জন্য কি করতে হবে, বয়সসীমা কী লাগবে, কত করে দেওয়া হবে, সমস্ত কিছুর বিস্তৃত খুঁটিনাটি তথ্য আজকে আমি এই ভিডিওতে আপনার সামনে তুলে ধরবো। তো বন্ধুরা, সেই জন্য আজকের ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে। এবং এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, কারণ আমরা প্রতিনিয়ত এরকম রিলেটেড নিত্য নতুন ভিডিও নিয়ে আসি। তো চলুন দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। দেশে বিভিন্ন ধরনের চাকরি পাওয়ার জন্য বেশ কিছু টাকার প্রয়োজন হয়। এর পাশাপাশি কর্মসংস্থানহীন বেকার যুবক যুবতীদের বিভিন্ন ধরনের সমস্যার মোকাবিলা করার জন্যই প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দেশের বেকার যুবক যুবতীদের জন্য এমন প্রকল্প নিয়ে আসা হয়েছে। তবে এই প্রকল্পের সুবিধাগুলি পাওয়ার জন্য মানতে হবে বেশ কিছু শর্ত। তো কি কি শর্ত মানতে হবে? তো এখানে বলা হচ্ছে আবেদনের যোগ্যতা, মানে আবেদন করতে গেলে আপনাকে কি কি যোগ্যতা ফলো করতে হবে। প্রথমে বলা হচ্ছে এই প্রকল্পে আবেদন করার জন্য আবেদনকারীর বয়স হতে হবে 18 বছর থেকে 35 বছরের মধ্যে। 2 নম্বরে বলা হচ্ছে আবেদনকারীকে অন্ততপক্ষে দ্বাদশ শ্রেণী অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাশ করা থাকতে হবে। এর পাশাপাশি বিভিন্ন উচ্চশিক্ষার ডিগ্রি থাকলেও এই প্রকল্পের জন্য আবেদন করা যাবে। অর্থাৎ আপনার বয়স, যিনি আবেদন করবেন তার বয়স 18 বছরের ওপর হতে হবে এবং 35 বছরের ভিতরে হতে হবে, এবং মিনিমাম উচ্চ মাধ্যমিক পাশ করা লাগবে, নাহলে কিন্তু এখানে আবেদন করা যাবে না। তো তারপরে কী বলা হচ্ছে আবেদনকারীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে, অর্থাৎ ভারতীয় নাগরিক ছাড়া এখানে আবেদন করতে পারবেন না। তারপর বলা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ শর্তটি হলো আবেদনকারীকে অবশ্যই দেশের বেকার যুবক যুবতীদের মধ্যে হতে হবে। কোনো রকম সরকারি অথবা বেসরকারি কাজের সঙ্গে যুক্ত থাকলে এই প্রকল্পের সুবিধা পাওয়া যাবে না, অর্থাৎ পুরোপুরিভাবে বেকার হতে হবে। কোনো সরকারি বা বেসরকারি কাজের সঙ্গে যুক্ত থাকলে এখানে আবেদন করতে পারবেন না। আর যদিও আবেদন করেন, সরকার অবশ্যই খতিয়ে দেখবেন, তাহলে কিন্তু আপনি পাবেন না টাকাটা। তাহলে কীভাবে আবেদন করবেন? বলা হচ্ছে আবেদন পদ্ধতি সম্পূর্ণ অনলাইন মাধ্যমে এখানে আবেদন করতে হবে। তো প্রথমে প্রধানমন্ত্রী বেরোজগারি ভাতার একটা অফিসিয়াল ওয়েবসাইট আসে, সেখানে আপনাকে ভিজিট করে এখানে আবেদন করতে হবে। বলছে অফিসিয়াল ওয়েবসাইটে নিজের বাসস্থান, বয়সের প্রমাণপত্র, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র জমা করতে হবে। এরপর অনলাইনের মাধ্যমে সম্পূর্ণ আবেদনপত্রটি সঠিক তথ্য দিয়ে পূরণ করতে হবে। তারপর সর্বশেষ সম্পূর্ণ আবেদনপত্রটি সাবমিট করে দিলে তার কিছুদিন পরেই যাচাইকরণ প্রক্রিয়া সমাপ্ত হলে আবেদনকারী এই যোজনার মাধ্যমে সমস্ত সুবিধা পেয়ে যাবে। তো তারপর বলেছে এই প্রকল্পের মাধ্যমে কোন কোন সুবিধা পাওয়া যাবে। বলছে প্রধানমন্ত্রী বেরোজগারি ভাতা যোজনার মাধ্যমে প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদান করা হবে উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে। এর পাশাপাশি বেকার যুবক যুবতীদের বিভিন্ন ধরনের প্রশিক্ষণের ব্যবস্থাও করা হবে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে। এছাড়াও উপভোক্তাদের স্বাস্থ্য এবং অন্যান্য প্রয়োজনীয় বিষয়ের উপরেও নজর দেওয়া হবে। তারপর কী বলা হচ্ছে, এক্ষেত্রে বলে রাখি এই প্রকল্প কিন্তু শুধুমাত্র ভারতের অঙ্গরাজ্য ছত্তিশগড়ের জন্যই শুরু হয়েছে। তবে আশা করা যাচ্ছে অতি শীঘ্রই ভারতের অন্য সমস্ত অঙ্গরাজ্যগুলিতে এই প্রকল্প শুরু করে দেওয়া হবে। এই বিষয়ে আরও বিস্তৃত জানতে আমাদের চ্যানেলটি ফলো করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে থাকুন, কারণ আমরা প্রতিনিয়ত এরকম রিলেটেড নিত্য নতুন ভিডিওর আপডেট নিয়ে আসি। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আপনার দিনটা শুভ হোক।